উফ, এই হচ্ছে ড্যামে মানে নদীর বাঁধের রাস্তা। এই হচ্ছে কালী রিভার, যেটা ইন্ডিয়ার নেপালে হচ্ছে সারদা রিভার, আর ওপারে যে হিলটা দেখা যাচ্ছে এগুলো সবই হচ্ছে নেপাল। জাস্ট টনকপুরের গায়েই, কিন্তু 1-1.5 কিলোমিটার। আমরা টনকপুর থেকে বেরিয়ে যাই, এখানে আসি না, একবার আসবেন এলে। চলো সামনে থেকে একবার ফিরে আসি। এই যে পুরো ড্যামের গেট, ওপারে কিন্তু নেপাল যাওয়া যাচ্ছে এদিকে। আমরা একটু ঢোকার চেষ্টা করব, যেতে দেয় কিনা। দারুন দারুন চেক পয়েন্ট আছে, যাওয়া যায় কি? এখানে গেট দিয়ে যাওয়া যায়, আইডি কার্ড দেখিয়ে যেতে পারেন, কিন্তু আমরা যাব না ওইদিকে, আর ড্যামের গেটে উঠবো না। আমরা বেরিয়ে যাচ্ছি। ওই যে গেট দিয়ে যে বাঁধটা আছে, ওই বাঁধ দিয়ে, আমাদের ইন্ডিয়ার বাঁধ ওটা, আর একটুখানি এগোলেই ওটা নেপালে ঢুকে যাচ্ছে। দারুণ। এলে টনকপুর এলে এই জায়গাটা অবশ্যই ভিজিট করবেন। এই জায়গাটা সময় থাকলে এরপরেও যে আপনি নেপালের ভেতরে গিয়েও একটা ভানসার বানিয়ে দেবে এরা, এখানে চেক পয়েন্টে ঘুরে আসতে পারেন। দারুণ জায়গা। এখানে একটা টেম্পল আছে, পুরানগিরি টেম্পল। এই যে টেম্পলের গেট, ডান দিকেই মন্দির, নদীর পাড়েই রয়েছে এগুলো সব গাড়িগুলো। এই যে মন্দিরের গেট। ট্যাঙ্কি ফুল করে নিলাম, আর রাস্তায় পাবো জানি, তবু আর বেশি দাঁড়াবো না, অলরেডি লেট, 8:45। আমরা জার্নি শুরু করলাম। হর হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় ভোলেনাথ। আপনারা দেখছেন মাইলস্টোন ট্রাভেল চ্যানেল। চম্পাবত 74, পিথারাগড় 147 যেতে হবে আমাদেরকে এখনো। এই যে পূর্ণাগিরি টেম্পলের গেট, এখানে মন্দির গেট। বেরিয়ে যাচ্ছি। বিউটিটা এখানে, ন্যাচারাল বিউটিটা খুব সুন্দর। বড় বড় গাছ, গ্রিনারি একদম পুরো ভর্তি একদম। দারুণ দারুণ। পুরো শিলিগুড়ি থেকে যেমন ফরেস্টটা পেরিয়ে আমরা সেবকের ফরেস্ট ওইদিকে পেরিয়ে পাহাড়ে উঠি, এখানেও সেরকম দেখুন, পাহাড় শুরু হওয়ার আগেই জাস্ট এইরকম গার্ডেন, হিলের রোড শুরু হয়ে গেল। জাস্ট 2-3-4 কিলোমিটার, 3 থেকে 4 হিলের রোড। এই যে আঁকা বাঁকা হিলি এরিয়া শুরু হয়ে গেল হিল রোড এখান থেকে। এখন কয়েকদিন চলবে সেই হিল রোডেই চলতে থাকবে, সে পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা, কার্ভিং রোড। জয় ভোলেনাথ। ভালোই ভালোই সবকিছু দর্শন করো বাবা, করে দাও বাবা, তোমার আশীর্বাদের হাত মাথায় রেখো বাবা। নিচে ভিউটা, এই হচ্ছে কালী নদী, সারদা রিভার। অনেকটা উপরে উঠে এসছে এরা দাঁড়িয়ে। এখন পুরো পাহাড়টা নেমে এসছে উপর থেকে, একদম পুরো ধসে, ল্যান্ডস্লাইড জন্য দেখেছেন কি অবস্থা, পুরো ধসে নেমে এসছে একদম, পুরো একদম পুরো ধসে নেমে গেছে। ওখানে গাড়োয়াল ফাড়োয়াল ছিল, তাও আটকাতে পারেনি। ও কতটা নেমে গেছে। আর আমরা বেশ খানিকটা উঁচুতে উঠে গেছি। তো রাস্তা, এই রাস্তা ওই রাস্তা পুরো জ্যাম হয়ে গেছিল। চলো যাওয়া যাক। ওহ, পুরো ব্যাপক ব্যাপক দারুণ। পাশ দিয়ে এই যে কালী রিভার, আর ভ্যালিটা দেখুন একদম। ওহো হো হো। এখন আছি চম্পাবত ডিস্ট্রিক্টের সিনিয়াড়িতে। এখানে অনেক কিচেন রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, সব রয়েছে। এখানে ব্রেকফাস্টটা করে নি, ওইদিকটা রোদ ছিল, আবার আকাশে এদিকে এই যে মেঘ দিচ্ছে। দেখা যাক কি অবস্থা, দেখা যাক। বলছে নাকি বন্ধ ছিল ধারচুলা থেকে পারমিট, কি হয় এবার, যা হবে হবে, সবই ওয়েদারের উপরে, ও কিছু করার নেই। চলো আগে ব্রেকফাস্টটা করে নিই। আলু পরোটা অর্ডার দিয়েছি, আর একটা ম্যাগি অর্ডার দিয়েছি, তারপরে দেখা যাবে, খেয়ে নিই, আবার দেখা হচ্ছে। এই হচ্ছে আলুর পরোটা, ছোলার তরকারি, সবজি আর একটা চাটনির মতো দিয়েছে। ও দেখাচ্ছে চাউমিন অর্ডার দিয়েছে, ম্যাগি। পাহাড়ের পুরো ল্যান্ডস্কেপটাই আলাদা। সামনে একটা পাশ দিয়ে বয়ে চলেছে কালী রিভার, সামনে উঁচু উঁচু পাহাড়। আমরা ব্রেকফাস্ট করে বেরিয়েছি, এখন বাজে 10টা 10। একটু দেরি হয়ে গেল খাওয়া দাওয়া করতে। ঠিক আছে, দেখুন কেমন ল্যান্ডস্লাইডটা এখানেও একটা হয়েছে।
সব বড় বড় পুরো পাথরগুলো এবারে নেমে গেছে। আর নিচে ভিউটা দেখেছো? এই দেখ, অনেক উপরে এসে গেছে। ভিউটা একবার দেখুন। ওহ, সেরা সেরা। মাঝে একটা মন্দিরও দেখা যাচ্ছে। এই দেখুন, এখানে মন্দিরও একটা দেখা যাচ্ছে পুরো নদীর মাঝে। ও হো, রাস্তার কাজ হচ্ছে। পুরো ল্যান্ডস্লাইড হয়ে এখানে এই যে অবস্থা, এখানে খারাপ হয়ে আবার বন্ধ হয়ে গেছে রাস্তার। এই যে কাজ হচ্ছে বেশি দিকে, ওইদিকেও সব দাঁড়িয়ে গেছে। ওইদিকে সব দাঁড়িয়ে গেছে। প্যাচটা তো রিস্কি হয়ে গেল। এখানে সব দাঁড়িয়ে গেছে। গোপ্রোর সাউন্ড কতটা আসলো জানি না, বৃষ্টি পড়ছে এই জন্য মাইকটা খোলা আছে। পুরো মেঘে ঢেকে গেছে, খানিকক্ষণ আগে পুরো মেঘের ভেতর দিয়ে এলাম বাইকটা দিয়ে। এত সুন্দর ভিউ, কি বলবো। এই জন্য অন করলাম। এই দেখো পুরো আকাশে মেঘ দেখা যাচ্ছে। আর সামনে ল্যান্ডস্লাইড, পুরো গাড়িটা নিয়ে বেরোলাম, বুকে বুকে ধুকধুক ধুকধুক করছে। মোবাইলে তো তুলেছিলাম, দেখালাম। ও ক্যামেরাটা তখন লাগাইনি, বৃষ্টি হচ্ছে বলে, যা লাগিয়ে নিলাম। মাইকটা খোলা আছে, সাউন্ড হয়তো অল্প অল্প আসে, পরে ভয়েস ওভার দিয়ে দেবো। বন্ধুটার প্যাডেলটা একটু বেঁকে গেছিলো, ওইখানে ওইখানে একটু পড়ে গেছিলো, আমি জানি না। আর ওর পেছনে ওই যে মাঠগাটটা, টায়ার হাগারটা একটু ঢিলে হয়েছিল, টাইট দেওয়া হলো। এই ছিল এই চম্পাবতে ঢোকার আগে পয়সাও নিল না। বিশাল বড় টাউন। স্মার্ট পয়েন্ট রয়েছে, ব্যাংক অফ বরোদা, এটিএম, কি নেই এখানে। বিশাল বড় টাউন চম্পাবত। এই চম্পাবতে একটা বাঘের মানে ইতিহাস আছে, মানে সত্যি ঘটনা, ইতিহাস এই জন্য বললাম, কোনো গল্প কথা নয়। একটা বাঘ কতগুলো মানুষ খেতে পারে? 564 না 464 সম্ভবত। এতগুলো বাঘকে একটা বাঘ খেয়েছে, মানে মানুষ খেয়ে, মানে সরি, একটা বাঘ এতগুলো মানুষ খেয়েছিল। মানে ভাবতেও মানে অবিশ্বাসের ঘটনা, কিন্তু এটা সত্যি। এখন বাজে 12টা 15, আর আমরা পৌঁছলাম লোহাঘাটে। ধারচুলা 155 কিলোমিটার এখান থেকে এখন। এই যে লোহাঘাট বাস স্ট্যান্ড। চারদিকে দেখুন, বিশাল বড় বড় পাইন গাছ আর ঘন জঙ্গল। এসব জায়গায় বাঘ থাকবে না তো কি থাকবে, এই দেখেছেন? পাহাড়ের ল্যান্ডস্কেপটা দেখো একবার, থাপ 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 করে উপরে উঠে, একদম মনে হচ্ছে যেন চায়ের বাগান। মানে চা চাষ হলে যেমন হয় স্টেপ বাই স্টেপ, ওই রকম করে। লোহাঘাট থেকে কয়েক কিলোমিটার আসার পর আবার ভালো রাস্তা পেলাম। এখানে একটা ছবি নেব, এখানে ছবি নেব। এইখানে ধস হয়েছিল আগে বা আজকে হয়েছে, সেইগুলো তুলে মানে লোড করছে, ছেড়েছে। এই যে মলগুলোকে, এগুলোকে, স্ল্যাক্স গুলোকে তুলে দিচ্ছে। বানরগুলোকে ধরে হাতে লেগেছে। আচ্ছা, আলমোড়া সোজা চিত্রাগড় এইদিকে। আচ্ছা, এদিকে হচ্ছে আলমোড়া গঙ্গুলি ঘাট। আচ্ছা, আলমোড়া এই দিকটায় যাচ্ছে, আর এইদিকে বেলি ব্রিজটায় দাঁড়ায়। ওইদিকে চলে যাচ্ছে আলমোড়া। জলের কালারটা দেখুন একবার, বৃষ্টি হয়েছে মানে কালারটা এরকম হয়ে গেছে।
ঘাটটা দেখতে পেলেন, ব্রিজটা পেরিয়ে এলাম সোজা ওইদিকে আলমোড়ার দিকে। ওইখান থেকে যোগেশ্বর ধাম চলে যাওয়া যায়। যোগেশ্বর ধাম ওইখান থেকে চলে যাওয়া যায়, প্রায় 60 কিলোমিটার ওখান থেকে। ফেরার পথে যদি সময় থাকে একবার যাব। পিথোরাগড় আর 4 কিলোমিটার। যারা গুঞ্জি আসছেন, মানে আসবে ওম পর্বত, আদি কৈলাস, তারা এই পিথোরাগড় থেকেও কিন্তু পাস বানাতে পারো। এখানেও এসডিএম অফিস, মানে এই পুলে হাসপাতাল থেকে গিয়ে আমি ওখানে গেলেই ওরা সব বুঝতে পেরে যাবে। ওখানে ফর্ম ফিল আপ করে ডকুমেন্টস, পুলিশ ভেরিফিকেশান ওখান থেকে সব হয়ে যাবে। সামান্য চার্জের বিনিময়ে পিথোরাগড় থেকে হয়ে যাবে, আর ধারচুলা থেকেও হয়ে যাবে। আমাদের সময় কম ছিল, তাই আমরা পারমিটটা নিতেশ ভাইয়া বলে একজন, ওকে দিয়েই বানিয়েছি পারমিটটা। এই এমনি 400-500 টাকা মতো খরচা হয়, 300 না 400 মতো। আমাদের এই 500 টাকা মতো বেশি গেছে আর কি পারমিটের জন্য। 1000 টাকা করে মনে হয় নিয়েছে। কিছু করার নেই। তাতে কী হবে, ধারচুলাতে আমাদের স্টে করতে হবে একদিন মাত্র। জাস্ট আজকে যাচ্ছি, থাকবো, কালকে আবার বেরিয়ে যাবো। তাতে কি হতো, পারমিট নিজে করতে হলে আমাকে একদিন এখানে স্টে করতে হতো। সেই সময়টাও বাঁচলো, হোটেল ভাড়াটাও বাঁচলো, আলটিমেট জিনিসটা একই দাঁড়ালো, কিন্তু আমার মেন সময়টা বেঁচে গেল। টাউন ছেড়ে বেরোতে এত সময় লেগে গেল, মানে এত ভিতরে ট্রাফিকও, আর তেমনি এত গলি খুঁজে খুঁজে বেরোতে বেরোতেই টাইম লেগে গেল। আর এখান থেকে 85 কিলোমিটার ধারচুরা। এবার সামনে কোথাও আমরা লাঞ্চ করব। ঘড়ির কাঁটায় এখন 2:30। এই খাবার অর্ডার দিয়েছিলাম, এসে গেছে। ভাত, কড়াই চিকেন আর একটা ডাল দিয়েছি, দিয়ে খেয়ে নিয়ে বেরোবো। অনেকটা টাইম চলে গেল, আধ ঘন্টার উপর বসে আছে। আর এখান থেকে ভিউটা দেখেছেন, পুরো একদম এখানে খেতে খেতে ভিউ দেখা যাবে। লাঞ্চ সেরে এবারে বেরিয়ে পড়েছি। 80 কিলোমিটার বাকি এখনো। ঘড়ির কাঁটায় পুরো 3:30, 3:30। ধরনের ল্যান্ডস্লাইড হচ্ছে, দেখুন অবস্থা। দেখেছেন এখানে ল্যান্ডস্লাইডের পরিমাণটা কি হয়েছে। ও, ফটোগ্রাফার ছবি তুলছে। ল্যান্ডস্কেপ। এদিকটা কিন্তু নেপাল, এটা ইন্ডিয়া। এদিকটা নেপাল, নেপাল। হ্যাঁ, তোমাকে বললাম না জলজিবির পথ থেকে পুরো বর্ডার বরাবর যাব। এটা হচ্ছে কালীগন্ড, কালী রিভার। ওই দিকটা কিন্তু নেপাল, আর এটা কিন্তু ইন্ডিয়া। এরকম রাস্তা খারাপ, অফরোড। বড় বড় পাথর। নেপালের ফলস, ইন্টারন্যাশনাল ফলস। এই সেই মাথা থেকে জলটা এসে কালী রিভারে মিশছে। আসছে ক্যামেরায়, ওই সরু করে একটা আসছে। ভালোই জল আছে, দূরে বলে মনে হচ্ছে না। বলুবা কোট, বলুবা কোট এসে গেলাম। আচ্ছা, যেতে যেতে মানে বুলবা কোট পেরিয়ে দাঁড়িয়ে গেলাম। এর পেছনে দেখুন একটা বিশাল বড় ফল। এই উপর থেকে কতগুলো ধারা দেখুন। এই আমাদের বাইকগুলো দাঁড় করে রেখেছি, কতগুলো ধারা দিয়ে পড়ছে। আর একটা মজার জিনিস দেখাই, আবার পেছন দিয়ে বয়ে চলেছে কালী রিভার। কত ফোর্স দেখুন, কারেন্টটা দেখুন কত রিভারের কারেন্টটা দেখেছেন, দেখো। আর ওই যে মাঠে বসে আছে দেখাচ্ছে, একটু জুম করি। এই যে দেখা যাচ্ছে, এরা হচ্ছে নেপালের বাসিন্দা, সিটিজেন, নেপালের সিটিজেন। ওই যে ঘর, রাস্তা, হ্যাঁ, এই যে মাঠ, যে খেলছে, ওগুলো সব নেপালে। মজার জিনিস না? ওটা নেপালে, মাঝখানে যাচ্ছে রিভার, আর এটা ইন্ডিয়া। কি আছে 5 কিলোমিটার। তো দিল্লি থেকে ধারচুলা ভায়া পিথোরাগড় হয়ে বাস একটা দেখলাম। রাস্তা খারাপ বলে আর ভিডিওটা করে দেখাতে পারিনি।
পাথর ঢাক ঢাক করে ঠেকাচ্ছে নিচে। পুরো নেপালের এই দেখা যাচ্ছে, ধারচুলা এসেই গেছি সামনে। পুরো ওটা হচ্ছে নেপালের দারচুলা। আমরা এটা ধারচুলা ইন্ডিয়ার, নেপালের ওটা দারচুলা। মাঝখানে কালী রিভার। ধারচুলা ঢুকে গেছি। সবাই ফোন নিয়ে বসছে। এই হচ্ছে আমাদের ধারচুলার হোটেল, এই হচ্ছে রুম সাইজ ঠিকই আছে 3 জনের মতো, পয়সা অনুযায়ী তো খুবই ভালো বলবো, ঠিকই মোটামুটি ভালোই। আর সব জিনিসপত্র দেখুন, এপারে ওপারে এখানে ওখানে কোথাও বাদ নেই। ব্যাচেলার লাইফ রাইডারদের জীবন, জিনিসপত্র যেমন থাকে এদিক সেদিক যেখানে সেখানে পড়েছে ফেলে দিয়েছি, সব পড়ে থাক, সকালবেলা আবার গুছিয়ে আবার চলে যাবে, এই হচ্ছে ব্যাপার। আর আছে আমরা ধারচুলা ইন, হোটেল শিবমের পাশেরটায়, হোটেল না এটা হচ্ছে পঞ্চচুল্লি ইন, হোটেল পঞ্চচুল্লি ইন ধারচুলার এতে মার্কেটের ভেতরটায় আর কি। এটা একটুখানি ভালো, এই আর কি। আজকের মতো এখানে থাক, আবার কালকে সকালবেলায় নতুন ব্লগে দেখা হবে। আমি নারায়ণ, আমার চ্যানেলের নাম হচ্ছে মাইলস টু ট্রাভেল। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই আর এরকম ভিডিও করে থাকি। যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, সঙ্গে বেল আইকনটিও প্রেস করে রাখুন, যাতে ভিডিও দিলেই আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। আর অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করে দিন আপনার বন্ধু বান্ধবের মধ্যে।